ইতিহাসের পাতায় একটি নির্মম সত্য লেখা আছে। নেতা যখন আকাশ স্পর্শ করেন তখন মাটির সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে। ঠাকুরগাঁও ১ আসন গত ৩০ বছর ধরে যা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক অবেদ্য দুর্গ, যাকে বাবা হতো গণতন্ত্রের মানসপুত্র। ৫ই আগস্টের সেই মহাবিপ্লবের পর আজ কেন তিনি নিজ জেলাতেই ধিকৃত? বাতাসে আজ ফখরুলের জয় জয়কার নেই, বরং আছে এক চাপা হাহাকার। ঠাকুরগাঁয়ের অলিতে গলিতে আজ কান পাতলে শোনা যাচ্ছে এক পতনোন্মুখ সাম্রাজ্যের শেষ আর্তনাদ। প্রিয় দর্শক, আলোচনার গভীরে যাওয়ার আগে আপনাকে একটি কঠিন আয়নার সামনে দাঁড় করাতে চাই। আপনি কি মনে করেন মির্জা ফখরুল সাহেব তার স্বচ্ছ ইমেজ ধরে রাখতে পেরেছেন, নাকি ক্ষমতার দাপটে তিনিও সাধারণ মানুষ থেকে দূরে সরে গেছেন? সেই ভাইরাল হ্যান্ডশেক ভিডিও দেখে আপনার মনের প্রতিক্রিয়া কী ছিল? অহংকার নাকি ভুল বোঝাবুঝি? আপনার সাহসী মতামতটি এখনই কমেন্টে লিখে ফেলুন। ৫ই আগস্টের পর চিত্রনাট্য এমনভাবে বদলে যাবে তা হয়তো ফখরুল সাহেব স্বপ্নেও ভাবেনি। জরিপ বলছে তার সেই ভদ্রলোক ইমেজে এখন কালিমার দাগ লেগেছে। ছাত্র জনতা যখন রাষ্ট্রের পচা সিস্টেম মেরামত করতে চেয়েছে, তখন তিনি বারবার নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছেন। জনগণ প্রশ্ন তুলেছে, ফখরুল কি দেশ সংস্কার চান নাকি শুধু ক্ষমতা? এই পাওয়ার হাংরি ইমেজই আজ তার রাজনৈতিক কফিনের শেষ পেরেক হতে যাচ্ছে। ঠাকুরগাঁয়ের মানুষ এখন আর ভয়ে চুপ নেই। শহরে কান পাতলে শোনা যায় ফখরুলের ভাইয়ের দাপট আর কথিত চাঁদাবাজির গল্প। মানুষ ভাবছে, ক্ষমতায় না থাকতেই যদি এই দাপট হয়, তবে চেয়ারে বসলে পুরো জেলা কি তারা গিলে খাবে? ঠিক এই শূন্যস্থানেই মরণ কামড় দিয়েছে জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন, যার গায়ে দুর্নীতির কোনো ছিটাফোঁটাও নেই। রাজনীতিতে যখন বড় অঘটন ঘটে তখন তা ইতিহাস হয়ে যায়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যখন নিজে ঠাকুরগাঁয়ে জনসভা করেন, তখন বুঝতে হবে লড়াইটা আর সাধারণ নেই। আপনার কি মনে হয় জামায়াতের এই মাস্টার স্ট্রোক কি মির্জা ফখরুলের পরাজয় নিশ্চিত করবে? আপনি কি মনে করেন ঠাকুরগাঁয়ের মানুষ এবার পরিবর্তন নাকি পার্টি দেখবে? ভিডিওটি শেয়ার করুন এবং আপনার যুক্তিটি কমেন্টে আমাদের জানান। গাণিতিক হিসাব বলছে ফখরুলের ভোট ব্যাংকে এবার বিশাল ফাটল ধরেছে। গ্রামের মুরব্বীরা সেই হ্যান্ডশেক ভিডিও ভুলতে পারছেন না, যেখানে ফখরুল তার পুরনো বন্ধুকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছেন। এটাকে বলা হয় এলিট এরগেন্স। বাঙালি সব কিছু সহ্য করলেও অহংকার কখনো ক্ষমা করে না। জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন ঠিক এই আবেগকেই ব্যবহার করছেন। তিনি ফখরুলকে আক্রমণ করছে না, বরং ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশের জন্য স্বপ্ন দেখাচ্ছেন। ঠাকুরগাঁও ১ আসনের লড়াইটা এখন আর কোনো সংসদ সদস্য নির্বাচনের লড়াই নয়। এটি হলো পুরাতন নাম বনাম নতুন নাম, অহংকার বনাম বিনয় এবং সংস্কার বনাম ক্ষমতা। মির্জা ফখরুল যদি এই আসনে হেরে যান, তবে তা হবে এই শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক আপসেট। এটি প্রমাণ করবে জনগণ আর নেতার মুখের দিকে তাকিয়ে ভোট দেয় না, কাজের বিচার করে ভোট দেয়। শেষ প্রশ্ন আপনাদের কাছে, ঠাকুরগাঁয়ে কি আসলেই নতুন সূর্যোদয় হবে? মির্জা ফখরুলের পরাজয় কি অনিবার্য, নাকি তিনি শেষ মুহূর্তে কোনো মিরাক্কেল ঘটাতে পারবেন? এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার রাজনৈতিক হাওয়া কোন দিকে, তা আমাদের জানাতে ভুলবেন না। পরিবর্তনের এই জোয়ারে সামিল হতে ভিডিওটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।